হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে 2025 নির্বাচন সাড়ম্বরে গর্বের সাথে পায়ে পায়ে এগিয়ে 12 বছর অতিক্রান্ত করল। প্রত্যেক বছরের ন্যায় এই বছর আজ 17/8/2025 তারিখে পূর্ব ঘোষিত অনুযায়ী হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হল। সারাদিন ব্যাপী নির্বাচন অনুষ্ঠানে প্রারম্ভে প্রত্যেক সদস্য ও সদস্যার হাতে তুলে দেওয়া হল কমিটির তরফ থেকে উপহার। তারপর ক্লাবে যেসব সদস্য পরলোক গমন করেছিলেন তাদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণের জন্য নীরবতা পালন করা হয়। তারপর শুরু হয়েছে 1 বছর অতিক্রান্ত করে যে নতুন কমিটি নির্বাচন হবে সেই পুরনো নিয়ম অনুযায়ী নির্বাচন হওয়ার পূর্বে পুরনো কমিটি তার পূর্বে সারা বছরে তাদের কাজের খতিয়ান এবং হিসেব নিকাশ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেন। সকালে টিফিন সহযোগে এবং দুপুরে মধ্যাহ্ন ভোজের পর নির্বাচন প্রক্রিয়া শেষ করে বিকেলে তার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করার পর সমবেতভাবে জাতীয় সঙ্গীত করে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। যারা নতুন কমিটিতে উত্তন্ন হলেন 2025-এ তাদের মিষ্টিমুখ করানো হয় পুরনো কমিটির তরফ থেকে এবং সেখানে উপস্থিত প্রত্যেক ক্লাব সদস্যকে মিষ্টিমুখ করানো হয়। আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং কেশিয়ার যেটা আমাদের বললেন নিজেদের মধ্যে হাড়ি কড়াই থাকলে ধাক্কাধাক্কি হবে, নিজেদের মধ্যে বসে হাউসের মধ্যে মিটিয়ে নেওয়া হয়। কিন্তু সেটা যদি আমি হাউসে না মেটাই, বাইরে গিয়ে বদনাম করি, বাইরে গিয়ে বিভিন্ন রকম কুস্তা করি, সেটা কি হবে? আমিও তো ছিলাম, আমি কেন বেরিয়ে গেলাম? আমি কেন প্রশ্ন করলাম না? আমি কেন দীপ্তকান্তে তাদেরকে আলোচনা করলাম না? কিন্তু আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কুস্তা রটাই। এই জিনিসটা আমি কমিটির যারা ভারপ্রাপ্ত আছেন তাদের কাছে আমি জানতে চাইছি তারা এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছিলেন এবং এই ব্যাপারটা যখন আপনাদের কাছে আসে তারা সেই ব্যক্তিকে ডেকে আপনারা আলোচনায় বসবেন না কেন? তাদের কাছ থেকে আপনারা জানতে চাইলেন না কেন? আপনাদের তো এইটুকু রাইট হয়। আপনারা যদি নীরবতা পালন করে থাকেন এই কথাগুলো জানার পর, তখন তো স্বাভাবিক যারা জেনারেল সদস্য আছে প্রত্যেকের মনেই একটা না একটা প্রশ্ন জাগে। কেউ একজন ব্যক্তি ধরুন আমি গিয়ে বেরিয়ে বাইরে বিভিন্ন রকম প্রচার করছি, বিভিন্ন রকম আর্থিক লেনদেন, বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করছি, তখন যখন আমার কমিটির কাছে আসলো, কমিটি তো আমাকে দেখে বলা উচিত তুমি এই ধরনের এই ধরনের কথাবার্তাগুলো বলছো, প্রমাণ কি তোমার কাছে আছে? তুমি প্রমাণ পেশ করো। তুমি জনসমাজে গিয়ে আমার নামে বদনাম করছো। এটা তো আমার মনে হয় এটা কমিটির করা উচিত ছিল, বা করেছেন কিনা আমরা সেটা জানি না। তার পয়সা তার দায়িত্ব কে এরকম করে ডায়েরি, তোমার ডায়েরিটা কাজে লাগছে, আমি সবার জন্য বানাচ্ছি, কেউ ডায়েরি নিচ্ছে না, আমার ঘর ভর্তি করে ডায়েরি দিচ্ছে না। একটা বই বার করা হতো, এই বই এখনো লাট করে দিয়েছে, কেউ নিচে আসেনি, মেম্বাররা করতে চান। এটা তো আমাদের কাছে লজ্জা। আমি একটা কার্ড বানাতে কোনো সমস্যা নেই, কার্ড আমরা এক্ষুনি বানিয়ে দিতে পারি। একটা কার্ডের পিছনে খরচা আছে, তার একটা খাটনি আছে, কে খাটবে? একজন কমিটি মেম্বার ভোটে নাম দিতেছে, বলছে আমি আসবো না ক্লাবে কাল থেকে। কে সাহস নিয়ে এসে ভোটে দাঁড়িয়েছে একটু বলুন তো? আপনারা কজন এসে বলেছেন যে আমি ভোটে দাঁড়াবো, আমি দায়িত্ব নেবো ক্লাবের? এইবারই কাউকে যদি বলা হয় যে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে নির্বাচন হলো। প্রত্যেক বছরই আমাদের এজিএমের পর নির্বাচন হয়। আজকে আমাদের নতুন কমিটি হয়েছে, তাতে আমি উপাধ্যক্ষ পদে মেঘদূত রায়, সেক্রেটারি আমাদের সুভাষিস দেব সরকার ও জয়েন্ট সেক্রেটারি সঞ্জয় রাজভর, এক্সিকিউটিভ কমিটিতে দেবাশিস চক্রবর্তী, নিখাত, আমাদের প্রীতম কোলে, ইন্দ্রনাথ বারুণ, এরা এক্সিকিউটিভ কমিটিতে বিজয়ী হয়েছে। আগামীকাল এদেরকে নিয়ে নতুন কমিটি করে আমরা আরও ভালো কাজ করব, এটাই প্রত্যেকটা মেম্বারকে আমাদের আশা ও বিশ্বাস আছে। আগামীকাল আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের নাম आर आज हावड़ा डिस्ट्रिक्ट प्रेस क्लब का
वार्षिक सभा थी और वार्षिक सभा के साथ आज नई कमेटी का गठन किया गया। इस नई कमेटी में मैं अध्यक्ष, उपाध्यक्ष पद पे मेघदूत राय, सचिव सुभाषिष देव सरकार, सह सचिव संजय राजभर, कार्यकर्ती समिति में निखत हसन, देवाशीष चक्रवर्ती, प्रीतम कुले, इंद्रनाथ पुरी विजित हुए हैं। आने वाले दिन में इन लोगों को लेकर हावड़ा डिस्ट्रिक्ट प्रेस क्लब का काम और उज्ज्वल करने का कोशिश करेंगे।